আসানসোল থেকে কলকাতা পর্যন্ত কোলফিল্ডের পর আরেকটি ট্রেনের প্রস্তাব। দুরন্ত এক্সপ্রেস ও রাজধানী এক্সপ্রেসের টিকিট পেতে অসুবিধে এবং দূরপাল্লার সাপ্তাহিক ট্রেনের আরও বেশি করে দিন নির্ধারণ, এছাড়াও বেশ কিছু দাবির সমর্থনে দক্ষিণবঙ্গের বৃহত্তম বাণিজ্যিক সংগঠন ফসবিকির একটি প্রতিনিধি দল আসানসোল রেল বিভাগের ডিআরএম চেতনারায়ণ সিং এর সাথে দেখা করেন এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং সমস্যাগুলি তুলে ধরেন। ফসবিকির সভাপতি রাজেন্দ্র প্রসাদ জানান, ইতিবাচক আলোচনা হয়েছে, দ্রুত সমাধান হবে বলে জানানো হয়েছে। উপস্থিত ছিলেন ফসবিকির সাধারণ সম্পাদক সচিন রায়, সভাপতি আর.পি. খৈতান, কোষাধ্যক্ষ রাজেশ দারুকা এবং সংগঠনের সম্পাদক নিখিলেশ উপাধ্যায়। কি বলেছেন রাজেশ প্রসাদ খৈতান শোনাবো আপনাদের। অন্যদিকে ডিআরএম জানান, যাত্রীদের কথা মাথায় রেখে দ্রুত সমস্যার সমাধান করা হবে। আমরা ডিএম সাহেবের সামনে আমাদের এই এলাকা নিয়ে যেগুলো সমস্যা আছে, প্রস্তাব আছে, সেটা তুলে ধরেছি। তাতে উনি খুব ইতিবাচক সাড়া দিয়েছে, খুবই ভালো। যেরকম আসানসোলে আমাদের যে রাজধানীগুলো যায় আর এই দূরান্ত যায়, তাতে কোনো দিনই টিকিট পাওয়া যায় না। তো কারণ উনি শুধু উত্তর দিলেন যে আমরা আপনাকে এই কোটা বাড়িয়ে দিচ্ছি এখানে। এটা খুব ভালো খবর হলো আমাদের জন্য। একটা হলো ট্রেন এখান থেকে শিয়ালদা থেকে ওই দুরন্ত যায়, ধানবাদ স্টপেজ আছে, আসানসোল স্টপেজই নেই। আসানসোলের বুকের থেকে উপর থেকে যত ট্রেন যায় প্রত্যেকেরই স্টপেজ আছে, এই ট্রেনে নেই। সেটা আমরা বলেছি ওনাকে, উনি ওটা মেনেছেন। আসানসোল থেকে 3খানা ট্রেন যায়, উইকলি আছে, সাপ্তাহিক। আসানসোল নিউ দিল্লি, আসানসোল মুম্বাই, আসানসোল চেন্নাই, আসানসোল আমিরাবাদ। 10 বছর ধরে সাপ্তাহিক ট্রেন চলছে। উনি বলেছেন একে একটু আমি বাড়িয়ে দিই, তাহলে এখানে কোনো দিন টিকিটই পাওয়া যায় না। তার সেটা উনি আমাদের কথা বলে মেনেছেন। আমরা এই আর কোনো যেটা কোলফিল্ডের যেটা পরে যে ট্রেনটা দিতে পারে, তারপরে বললেন যে রাজধানী যেটা প্রায় 200 সিট এখান থেকে খালি যায়। আমরা কোলফিল্ডে পরে একটা ট্রেন দিতে বলেছি, তার জবাব দিচ্ছি। কোলফিল্ডে পরে যেহেতু ট্রেন নেই, সেটার জন্য আমরা একটা ডিমান্ড করেছিলাম। উনি বললেন যে আমাদের রাজধানীতে প্রায় 200 সিট এখান থেকে খালি যায়, ওটা কীভাবে করা যায়, ফিল আপ করা যায় সেটা দেখুন, তাহলে আপনাদের প্রবলেমটা সলভ হবে, আমাদেরও ঠিক হবে। উনি একটা প্রপোজাল দিলেন যে টিকিটের রেটটা আমরা কম করতে পারি। যদি এখানকার কোনো ডিমান্ড করে যে আমরা খাবারটা নেব না, তাহলে আমাদের রেটটা কম হবে, তাহলে আমাদের সুবিধা হবে। কারণ এখানে সবাই যে ব্রেকফাস্ট করে ওঠে, তাহলে সেটা যদি দামটা কমে যায় টিকিটের রেটটা, তাহলে হয়তো অনেকের পক্ষে সেটা যাওয়ার পক্ষে সুবিধা হবে। উনি সেটা আমাদের প্রপোজাল দিতে বললেন, আমরা নেক্সট বার আমরা সেটা প্রপোজালটা দিয়ে দেবো। এটা রানীগঞ্জকে অমৃত ভারত স্কিম যেটা আছে, তাতে রানীগঞ্জকে বাদ করে রেখেছে। আমরা সেটা বলেছি যে ভাই রানীগঞ্জকে আপনারা বাদ দিচ্ছেন কেন? রানীগঞ্জটা এত ইম্পর্টেন্ট স্টেশন, ওখান থেকে জামুরিয়া দিয়ে আর এই সীতারামপুর জামুরিয়া দিয়ে ট্রেন ওখান থেকে দিতে, জামুরিয়া থেকে কোনো ট্রেনই নেই কলকাতা যাওয়ার। তো ওই সাইড থেকে যদি সীতারামপুর, জামুরিয়া, অন্দার, হাবড়া যদি একটা ট্রেন দেওয়া যায়, সেটা আমরা ডিমান্ড করেছি। এই সব জিনিসে কিন্তু যেটা পসিবল নেই, সেটা আমরা আপনাকে ইউনিয়ন যেটা পসিবল সেটা উনি ধরেছেন, সে প্রস্তাব করে আপনাকে দিচ্ছেন। দাদা একটা তো কপি দিলাম আপনাদের। দাদা একটা আপনারা বিভিন্ন সেটা রেলের ব্যাপার, সেটা সেটা ওনারা এখন তো এই স্টেশনের মডারেশনে চলছে। ওনারা বললেন এই প্রবলেমগুলো সব। আপনারা আজ কাজের পক্ষ থেকে এবং কে কে এসেছিলেন? আমাদের এটা এসেছিলাম ফসবিকি ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে। আমাদের এসছেন প্রেসিডেন্ট রাজেন্দ্র প্রসাদ খৈতান, আমি সেক্রেটারি সচিন্দ্রনাথ রায়, এসছেন আমাদের ট্রেজারার राजेश दारुका, एससे আমাদের নিখিলেশ উপাধ্যায়। चांदामोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसुसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसुसो नॉर्थ पॉइंट स्कूल में।